আমরা আছি এখন শাহিদ আপার বাড়িতে। শাহিদ আপা আমার সামনেই আছেন। বেরুবাড়ি ইউনিয়নের শালমারা গ্রামে এবং নাগেশ্বরী উপজেলার কুড়িগ্রাম জেলার মধ্যে এটা আমরা আছি। আমরা এখন একটা সুন্দর পরিবেশের মধ্যে আছি। এখানে আমরা যে বাড়িটাতে এসেছি সেটা শাহিদ আপার বাড়ি। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি, ফুল, ফল, কবুতর এগুলি পালেন এবং এখান থেকে উনি একটা মানে ব্যবসাও করে থাকেন। ওনার ভালো লাগার থেকে উনি এটা নিয়েছেন এবং এখানে এক্সেস নামে আপনার হেলভেটাস বাংলাদেশের সহায়তায় ইএসডিও নামে একটি এনজিও কাজ করে। ইএসডিও থেকে আমাদের যে সমস্ত অফিসার বা অফিসিয়ালস ভাই আপারা আছেন সেখানে আসেন, ওদের সহায়তা দেন। তো এখন আমি শাহিদ আপার কাছে শুনতে চাইতাম, আপা আপনি এই যে আপনার বাড়িটা তো সুন্দর করে সাজিয়েছেন, সেটা কতদিন আপনার লেগেছে বা আপনি চিন্তাটা কোত্থেকে এসেছে? এগুলো মানে ইসডিও থাকি ইয়াও করছে, ইএসডিও থেকে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে? হ্যাঁ, তারপর ওদের থাকিও মনে করেন শিখিয়ে দিছে। আপনি শিখেছেন? হ্যাঁ, ওই জন্য আমরা এলে করি তৈরি করিয়ে বীজ দিছে। আপনাকে বীজ দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, আপনি জেনেছেন, এখন আপনি এটা সুন্দর করে সাজিয়েছেন। আমাদের মাথার উপরে দেখতে পাচ্ছি এখানে আপনার আমাদের উপরে কি আছে? এটা কি কুমড়া গাছ? এখানে আমাদের সামনে একটা বড় কুমড়া দেখতে পাচ্ছি, হয়তো উনি এটা বিক্রি করেন বাকি। আমরা যদি একটু এদিকে আসি, এখান থেকে যদি আমরা দেখাই, করলা গাছ আছে। করলা গাছটা কোথায় আপনার? আচ্ছা, আমরা ভেতরে যাব, তো দেখতে পাচ্ছি ওখান থেকে যদি আরম্ভ করি, এখানে দেখতে পাচ্ছি এটা কি লেবু গাছ নাকি আপনার? নাকি লেবু? হ্যাঁ, লেবু। এটা কি লেবু গাছ এগুলো? এখানে ঝাঁকে ঝাঁকে লেবু গাছ দেখতে পাচ্ছি। এখান থেকে লেবু গাছ দেখতে অনেক লেবু গাছ হয়েছে। আর এখানে মনে হয় আপনি এগুলি লেবু তো নিশ্চয়ই আপনি এটা বিক্রি করেন, অবশ্যই আপনি এটা করবেন। আচ্ছা, আমরা এখানে আরো দেখি কবুতর মনে হয় আপনি পালেন, তাই তো? কতগুলো কবুতর আপনার আছে? 70টার মতন আছে। 70টা কবুতর আছে আপনার? তো এগুলি এখানে সবগুলি থাকে আপনার কাছে থাকে? আচ্ছা, এখানে ঘর আছে দেখতে পাচ্ছি, আবার ফুলের গাছও দেখতে পাচ্ছি, বেগুন গাছও দেখতে পাচ্ছি। এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি আপনার এখানে। এগুলি কি আপনি একটু বলবেন, মুখে বলবেন এগুলো কি? লেবু। লেবু। করলা গাছ গাছছি। করলা গাছ, আচ্ছা। বেগুনের গাছ গাছছি। বেগুনের গাছ, করলা গাছ আছে, ফুল গাছ আছে। জি জি জি। তারপরে ওতে মনে করেন আরো এই মরিচের গাছ আছিল, তা হয়ে গেছে, মরে গেছে। তো এখানে অনেক ধরনের গাছ আমি দেখতে পাচ্ছি, এখানে সবজির গাছ। মনে করেন ওতে আর গাছ গাছছি। হ্যাঁ, পেঁপের গাছ আছে ওখানে? হ্যাঁ, ওই পেঁপে আপা হাত দিছি। আচ্ছা, আপাকেও দিয়েছেন। তো এগুলি আপনার হচ্ছে বস্তার মধ্যে কেন? এই গাছগুলো বস্তার মধ্যে কেন আপা, যদি একটু বলতেন? বন্যা আসলে তো খেয়া যায়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে উনি অনেক বস্তার মধ্যে চাষ করেছেন। তো আমরা যেহেতু জানি যে কুড়িগ্রাম জেলা কিন্তু একটা বন্যার কবলিত জেলার মধ্যে পড়ে, এখানে প্রচুর বন্যা হয়। তো সেইটা উনি মাথায় রেখে তো এই বস্তার মধ্যে করেছেন। বস্তার মধ্যে করে আপনার লাভটা কি, আপনি যদি একটু বলতেন? খাই। আপনি খান, কিন্তু যখন বন্যা হয় তখন বস্তার থেকে আপনার মনে করেন সরাই নিতে পারেন, সরাই রাখতে, অথবা এটা আপনি উঁচু করে উঁচু জায়গায় রাখতে পারেন, তাই তো? এছাড়া কি আর কোনো উপকার আছে? এটাই উপকার আমার। আনাজপাতি খাবা নাগজি, বিক্রি করবে নাগজি, আপনি বিক্রি করতে পারবেন। উপকার না আমার? অবশ্যই উপকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আপনি শাক সবজি, আপনি লেবু, তারপর কবুতর, এগুলি আপনি চাষ করে আপনি আর কিছু করেন? আমরা আপনাদের যে ছোট্ট সুন্দর বাড়িটা দেখলাম, এখানে আসলে আমরা ভিডিওতে কতটুকু দেখাতে পারবো আমি জানি না, তবে এখানে কিন্তু আমি প্রত্যেকটা জায়গা উনি কাজে লাগিয়েছেন। এখানে উনি বস্তার মধ্যে চাষ করেছেন, যাতে বন্যা আসলে যাতে উনি এটা সরিয়ে নিতে পারেন বা উঁচু করতে পারেন। এবং এখানে কবুতর পালেন উনি অনেকগুলো, উনি বলেছেন আপনার কাছে 70টার মতো কবুতর আছে। এটা থেকে উনি ব্যবসা করেন, বা ব্যবসা ছোট হলেও আসে অনেক কিছু। তারপর আপনার লেবু হয়, পেঁপে হয়, আরো কিছু হয়। তো জাগে আপা, মানে শাহিদা আপা, আজকে আপনি আমাদের সময় দিলেন। আপনি ভালো থাকেন। এটার মাধ্যমে আমরা মনে করি যে আরো মানুষ আপনাকে শেখুক, জানুক এবং আপনার অবস্থা আরো উন্নতি হোক, সে কামনা করছে। আপনি আমাদেরকে সময় দেওয়ার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।